দিনেই নেমে আসবে রাতের অন্ধকার, যেন সূর্যটাকে চাদরে মুড়িয়ে ফেলবে কেউ। এমনই বিরল এক ঘটনা ঘটতে যাচ্ছে এপ্রিলের ৮ তারিখে। হতে যাচ্ছে পূর্ণ গ্রাস। অনেকে আশঙ্কা করছেন হঠাৎ করে অন্ধকার হয়ে যাওয়ায় দুর্ঘটনায় কবলিত হতে পারে অনেক মানুষ, নিহতের সংখ্যা হবে অগণিত। কিন্তু আসলেই কি হতে যাচ্ছে? এ কি কিয়ামতের কোনো নিদর্শন কিনা? এই দিন চাঁদ সম্পূর্ণ সূর্যটাকে ঢেকে রাখবে। সেই সময় ঠিক রাতের মতোই অন্ধকার নেমে আসবে পৃথিবীর বুকে। সূর্যগ্রহণের এমন বিরল দৃশ্য দেখা যাবে মেক্সিকো, আমেরিকা ও কানাডায়। আর এমন দৃশ্য দেখার জন্য বহু মানুষ ছুটে যাবে সেসব স্থানে, যেখানে দিনের বেলাতেই দেখা যাবে রাতকে, দেখা যাবে চাঁদ ঢেকে দিচ্ছে সূর্যকে। ঠিক এই কারণেই সড়ক দুর্ঘটনার মতো ঘটনার আশঙ্কাও খুব বেশি। মারা যেতে পারে সহস্রাধিক মানুষ। ২০০৭ সালে সর্বশেষ সূর্যগ্রহণ দেখা যায়। টরন্টো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকদের মতে সূর্যগ্রহণের ৩ দিন আগে ও ৩ দিন পরে উল্লেখযোগ্য ঘটনা ঘটতে দেখার প্রমাণ পাওয়া যায়। এমনকি এই কারণে বিমানের যাত্রার সময়ও পরিবর্তন করা হচ্ছে, নেওয়া হচ্ছে অতিরিক্ত সতর্কতা। বিষয় এত গম্ভীর হলেও কিছু মানুষদের আনন্দের উৎসব দেখা যায়। যে মানুষদের নিয়ে এত চিন্তা, তারা হয়তো উৎসবে মেতে উঠবে এই দিনে। ১৯৭৯ সালের পর, অর্থাৎ প্রায় ৫০ বছর পর, এই প্রথম কানাডার নায়াগ্রায় জলপ্রপাতে দেখা যাবে এই সূর্যগ্রহণ। ধারণা করা হচ্ছে প্রায় ১০ লাখ মানুষ ৮ এপ্রিল নায়াগ্রা যাবেন শুধু এই দৃশ্য দেখতে। দুর্ঘটনা এড়াতে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছেন নায়াগ্রার রিজিওনাল চেয়ারপারসন জিম ব্রাডলি। নায়াগ্রা শহরের মেয়র জিম ডিউড্যান্ট জানিয়েছেন, এর পূর্বে কখনোই এত দর্শনার্থী একসাথে আসতে দেখা যায়নি। ৮ই এপ্রিল পৃথিবীতে এক ভিন্ন রকমের দৃশ্য দেখবে সবাই। জরুরি ব্যবস্থার পাশাপাশি সব ধরনের সতর্কতা পালনে ব্যস্ত প্রশাসন। তবে ৮ তারিখ সূর্যগ্রহণের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর স্থায়িত্ব। ২০১৭ সালে সূর্যগ্রহণের স্থায়িত্ব ছিল ২ মিনিট ৪২ সেকেন্ড মাত্র, কিন্তু ৮ এপ্রিল এই সূর্যগ্রহণের স্থায়িত্ব একটু বেশিই হবে, যা প্রায় ৪ মিনিটের বেশি। ৫০ বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় সূর্যগ্রহণ হবে। বহু কুসংস্কার জড়িয়ে আছে এই সূর্যগ্রহণকে নিয়ে। বহু মানুষ বলে থাকে এ সময় সূর্যের দিকে তাকাতে হয় না। অনেকে বলে যে এটা গর্ভবতী নারীদের জন্য একটি অশুভ সময়। আমেরিকার যেসব জায়গায় এটি দেখা যাবে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। তবে দুর্ঘটনায় কোনো প্রাণ যাবে কিনা এমন কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশে এই গ্রহণ শুরু হবে রাত ৯টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে। তবে বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। রাতের বেলায় সূর্যগ্রহণ হবে, তাই বাংলাদেশে কোনো বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা নেই।